বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বরযাত্রীর গাড়ি উল্টে দুর্ঘটনায় গুরুতর আহত 27 জন। ঘটনাটি ঘটে বামনগোলা ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায়। একটি ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাছে। বোলেরো পিকআপ গাড়ি উল্টে যায়। এলাকাবাসী দেখতে পেয়ে ছুটে আসে, তড়িঘড়ি উদ্ধার করে কাজ শুরু করে এবং ঘটনার খবর পেয়ে বামনগোলা থানার পুলিশ ছুটে আসে সেই স্থানে। বামনগোলা থানার পুলিশ ওই বোলেরো পিকআপ ভ্যানে থাকা আহতদের মেদিনীপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। জানা গিয়েছে তার মধ্যে 5 জনের অবস্থা অবনতি হতে থাকলে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের সকলেরই বাড়ি বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের মদনাবতী গ্রামে। গত বৃহস্পতিবার রাতে বিয়ে করতে যায় গাজল এলাকায়। আজ বিয়ে করে ফেরার পথে ছাগলকে বাঁচাতে গিয়ে বোলেরোর পিকআপ ভ্যান গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। গাড়ি চালক পলাতক, তবে চিকিৎসা চালানো হচ্ছে। গতকাল রাত্রিতে মদনাবতী থেকে গাজল পান্ডুয়াতে বিয়ে করতে যায়। বিয়েতে হওয়ার পর আজকে আসার সময় বামনগোলা পার হয়ে ডাঙ্গাপাড়া ওখানে ছাগলকে বাঁচাতে যায় এই ঘটনা ঘটে। বাইক গাড়ি ছিল? পিক আপ তো অটো কী বলে পিক আপ। ওখান থেকে পুলিশ প্রশাসন সবাইকে নিয়ে আসে। এখানে আনার পরে 22 জন এখানে হাসপাতালে ভর্তি হতে 5 জনকে মালদা নিয়ে গেছে। মধ্যপুর বাড়ি কোথায় ছিল? এদের বাড়ি হচ্ছে বাড়ি মদনাবতী ছিল এদের। নাম পরিচয় কিছু জানা গেছে? হ্যাঁ, এদের পরিচয় কিছু জানা গেছে? পরিচয় কিছু জানা গেছে, আর 2-4 জনকে বলছে যে পাওয়া যাচ্ছে না। এই যে শুনতেছি। এই ঘটনাটা কখন ঘটে? গত আজকেই বেলা 10টায় ঘটে। আহত হয়েছিল কতজন? বা মোট হয়েছিল 7-8 জন, তার মধ্যে 22 জন এই বামনগোলা গ্রামীণ হাসপাতালে ভর্তি আছে, আর 5 জন মালদা নিয়ে গেছে। 5 জনকে। আপনার নাম? উপেন্দ্রনাথ সরকার।